দুর্গাপুজো তো হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনই বাকি। বলে রাখি পুজোর পাঞ্জাবির অর্ডার কিন্তু এখনো নেওয়া হচ্ছে। তাই আমিও চলে এসেছি দুর্গাপুজোর জন্য করা আরও একটি নতুন কাজ নিয়ে। এত ভালো একটা কালারের পাঞ্জাবির ওপর কাজ করার লোভ সামলাতে পারছি না। চলো তাহলে ডিজাইনটা শুরু করা যাক। এই কাজটা আমার এক খুব পুরনো একজন ক্লায়েন্ট সঙ্গীতাদি তার ভাইয়ের জন্য করতে দিয়েছে। পুরনো ক্লায়েন্ট যদি আবারও কাজ দেয় তখন না খুবই ভালো লাগে, এটা ভেবে যে না তারা আমাকে মনে রেখেছে আমার কাজের মধ্যে দিয়ে। যদিও এর আগে ওনার সাথে আমার পরিচয় ঘটেছিল ওনার বিয়ের সময়। ওনার বিয়েতে আমাকে মেহেন্দির জন্য বুকিং করেছিল, সেখানেও একটা গল্প আছে। উনি কিন্তু আমার মেহেন্দির কাজ না দেখেই আমাকে বুকিং করেছিল আমার অন্য এক ক্লায়েন্টের রেফারেন্সে। তোমাদের এই বিশ্বাস ভালোবাসাগুলো সত্যি আমি ভাষায় প্রকাশ করতে পারি না। যাই হোক, দিদিভাই যে কালারের পাঞ্জাবি আমার কাছে অর্ডার দিয়েছিল তা আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। কালারটা এত ভালো আর এতটা আনকমন, কি বলবো। যখন ওই কালারের পাঞ্জাবিটা পেলাম না খুবই মন খারাপ লাগছিল, কিন্তু দিদিভাই তো আগে থাকতে পুরো পেমেন্টই ক্লিয়ার করে রেখেছিল। তাই আমি টাকাটা রিটার্ন করতেও চেয়েছিলাম। দিদিভাই তো কিছুতেই টাকা রিটার্ন নেয় না এবং আমাকে ওয়েট করতে বলে। আর ঠিক খুঁজে খুঁজে সেই সেম কালারের পাঞ্জাবি দিদিভাই আমাকে এনে দেয়। কালারটা সত্যি যে যে দেখেছে সেই প্রশংসা করেছে। জানি না ভিডিওতে কতটা আসছে। সামনে থেকে কালারটা ঠিক গ্রিনও নয়, ব্লু নয়, স্টিল ব্লু টাইপের কালারটা। পাঞ্জাবিটায় কোথায় কেমন ডিজাইন হবে তা একটা রেফারেন্স হিসাবে দিদিভাই আমাকে একটা ডিজাইন পাঠিয়ে দিয়েছিল, কিন্তু তোমরা তো জানো আমি কপি করতে চাই না। তো দিদিভাইকে আমি সে বিষয়ে বুঝিয়ে বলি, আর দিদিভাইও ব্যাপারটা বোঝে আর আমার সাথে কোঅপারেট করে এবং পারমিশন দিয়ে দেয় নিজের মতন করার জন্য। তবে আমি দিদিভাইয়ের পাঠানো ডিজাইনটা মাথায় রেখেই কাজটা করা শুরু করেছিলাম। তবে বিশ্বাস করো, আমার পছন্দ মতন কাজগুলো করতে গিয়ে বারে বারে মনে হয় কাজগুলো তোমাদের ভালো লাগবে তো, তোমাদের পছন্দ হবে তো। কাজ শেষে তোমাদেরকে যখন পিক পাঠায় তার আগে পর্যন্ত এই ভয়টা আমার কাজ করে। আমি আমার প্রতিটা কাজে আমার 100% দিয়ে চেষ্টা করি কাজগুলোতে নতুন কিছু করার, যাতে তোমাদের পাঞ্জাবিগুলো অন্য কারোর পাঞ্জাবির সাথে ম্যাচ না হয়। তবে কাজের শেষে এই কষ্ট করে ভিডিও এডিট করে আমি যে পোস্ট করি, এতে অনেক নিন্দুকেরা আমাকে নিয়ে অনেক ব্যঙ্গ করে, কিন্তু তোমাদের যে ভালোবাসা পাই, যে সুন্দর সুন্দর কমেন্ট পাই, এগুলো সত্যি খুব মন ভালো করে দেয়। তোমরা প্লিজ জানিও তো আমার এই ভিডিও বা আমার কাজগুলো তোমাদের কেমন লাগে। পুরোটা একই না করলেও কিছুটা আমি একই রাখার চেষ্টা করেছি ওনার মনের মতন করে। বলেছিলাম না কিছু ইউনিক রাখার চেষ্টা করি, এখানেও তাই করেছি। দিদিভাই যে রেফারেন্সটা আমাকে পাঠিয়েছিল তাতে একটা মা দুর্গার মুখ ছিল। আমি মা দুর্গার মুখটা একটু চেঞ্জ করার জন্য তার নাকে একটা শিউলি ফুল পরিয়েছিলাম। তোমরা দেখে জানিও তো বিষয়টা ভালো লাগছিল কিনা। ভিডিওটা একটু বড় হয়ে গেল, তোমরা একটু ধৈর্য নিয়ে দেখো আর পাঞ্জাবিটা কেমন হলো জানিও।